ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছে। বুধবার উপত্যকাটির বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 94 জন, আহত 200 জনেরও বেশি। এদিকে সিরিয়াতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বুধবার এসব হামলায় 3 জন নিহত হয়। অন্যদিকে জোট সরকারের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। এক মুঠো ত্রাণের জন্য যেখানেই যাচ্ছে গাজা উপত্যকার বাসিন্দারা, সেখানেই নেমে আসছে ইসরায়েলি বিভীষিকা। ত্রাণ কেন্দ্রে আসা ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত গুলি করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি অব্যাহত আছে বিমান ও ড্রোন হামলাও। বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ-এর ত্রাণ কেন্দ্রে 21 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মে মাস থেকে শুরু হওয়া এ ত্রাণ কার্যক্রমের আড়ালে হত্যা করা হয়েছে প্রায় 900 ফিলিস্তিনিকে। ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও ইসরায়েলি ড্রোন হামলায় এদিন আল মাওয়াশি শরণার্থী শিবিরে 9 জন সহ বিভিন্ন স্থানে কমপক্ষে 94 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 200-রও বেশি। গাজার পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও সেনা সদর দপ্তরে। দেশটিতে 4 দিন ধরে চলমান দ্রুজ গোষ্ঠী, বেদুইন সম্প্রদায় ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। ইসরায়েলের এসব হামলাকে পদ্ধতিগত আগ্রাসন বলে দাবি করেছে সিরিয়ার পররাষ্ট্র বিভাগ। এছাড়া হামলা প্রতিহতে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ আহ্বান করেছে আহমেদ আল শারার বিপ্লবী সরকার। তবে দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েল বদ্ধপরিকর বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার অতি রক্ষণশীল শাস পার্টি নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেয়। দীর্ঘদিন চলমান যুদ্ধ, নিজ দেশে বিক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় রেখে নেতানিয়াহুর পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, আর টিভি।